Hello viewers, Assalamu alaikum. This is Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic and Research Center. আমাদের দুটো ক্লিনিক, একটি হলো লালমাটিয়ায় আর একটি হলো গুলশান নিকেতনে। তো আমি এখন লালমাটিয়া ক্লিনিক থেকে আপনাদের সাথে পোষা প্রাণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো শীত চলে এসেছে। এই সময়টাতে কুকুর এবং বিড়ালের নানান ধরনের ভাইরাল রোগগুলো হয়। সুতরাং আপনারা এক্ষুনি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিনের কার্ডটা চেক করুন যে ভ্যাকসিন আপডেট করা আছে কিনা। না থাকলে অবশ্যই দ্রুত এই ভ্যাকসিনটা আপডেট করে নিন, কারণ এই সময়টাতে বেড়ালের নানান ধরনের ফ্লু, FIP, তারপরে ফেলাইন পেনিলুকিপেনিয়া, ক্যালসিভাইরাস সহ আরও নানান জটিল রোগ হয়, যেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এদেরকে বাঁচানো কষ্ট হয়ে যায়, কারণ আমাদের কাছে যখন আসে তখন অনেকটাই দেরি হয়ে যায়। তো কোনো ধরনের রেসপিরেটরি সিমটম দেখা দিলে বেড়ালের অবশ্যই আমাদের ভেটেরিনারিয়ানদের সাথে আপনারা যোগাযোগ করবেন নিকটস্থ। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নিচে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া কুকুরের ক্ষেত্রেও কুকুরের পার্বো রোগটা এই সময়টাতে বেশি হয়, রক্ত হাগু করতে থাকে। তো এছাড়াও ডিস্টেম্পার এবং অন্যান্য যে ভাইরাল রোগগুলো আছে সেগুলো এই সময়টাতে বেশি হয় কুকুরের। সেই ক্ষেত্রে আপনার কুকুরের ভ্যাকসিনের কার্ডটাও আপনারা চেক করবেন এবং আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন। তো আর শীতের সময় ওরা যেন ঠান্ডায় না লাগে সে কারণে একটু ওয়ার্ম পরিবেশে রাখবেন। হাইপোথার্মিয়া হলে ওদের ফুসফুসে নিউমোনিয়া হয়ে যায় এবং নানান ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং অনেক সময় খারাপের দিকে চলে যায়। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আবারও ডক্টর সাগির's পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে ডক্টর সাকিরউদ্দিন আহমেদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।